প্রিয় সপ্তম শ্রেণীর ভাই বোনেরা, আজ তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সেমেটিক পরীক্ষার ইতিহাসে মডেল সেট 5 ও 6 এই দুটি সেটের এমসিকিউ ও এসএকিউ এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। আর তোমরা যদি আগের 4টি সালের আলোচনা না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আলোচনাগুলি দেখে নিতে পারো। তো চলো আলোচনা শুরু করছি। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন আছে, দৌলতাবাদ শহরের ভৌগোলিক অবস্থান ছিল যমুনা নদীর তীরে। ইবন বতুতা ভারতে এসেছিলেন পারস্য থেকে। বাংলার লোকেরা আলু খেতে শিখেছে পর্তুগিজদের কাছ থেকে। ঘরঘরার যুদ্ধ হয়েছিল 1529 খ্রিস্টাব্দে। সংস্কৃতে পুর শব্দের অর্থ নগর। বীরবল এর প্রকৃত নাম ছিল মহেশদাস। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, মীরাবাই উপাসক ছিলেন গিরিধারী। ভারতীয় সরকারের প্রধান বিভাগের সংখ্যা 3টি। চাহারবাগ বানিয়েছিলেন, উত্তরটি হবে বাবর। শাহনামা কাব্য যে ভাষায় রচিত সেটা হচ্ছে ফার্সি। ভারতে রামায়ণের অনুবাদ করেছিলেন, উত্তরটি হবে বদায়নী। তেগ বাহাদুর ছিলেন, উত্তরটি হবে নবম শিখ গুরু। সংবিধান কার্যকর হয়, উত্তরটি হবে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। তারপরে প্রশ্ন রয়েছে, কোন গ্রন্থ থেকে রাজা কৃষ্ণদেব রায় সম্পর্কে জানতে পারা যায়? উত্তরটি হবে আমুক্ত মাল্যদ গ্রন্থ থেকে জানতে পারা যায়। সার্বভৌম শাসক বলতে কি বোঝায়? সার্বভৌম শাসক বলতে বোঝায় যে শাসকের সর্বভূমি বা গোটা পৃথিবীর উপর আধিপত্য আছে। পরের প্রশ্ন, চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? উত্তরটি হবে খাজা মঈনুদ্দিন চিশতি। পরে শূন্যস্থান পূরণ। যাবত মানে নির্ধারণ করা। মোগল আমলে একজন বিখ্যাত চিত্রকার হলে, উত্তরটি হবে দশবন্ধ। তারপরে প্রশ্ন, শ্বেত পাথরের রত্ন বসিয়ে কারুকার্যকে ড্যাশ বলে? উত্তরটি হবে পিয়েত্তাদুরা বলা হয়। স্তম্ভ মেলানো দেখো, এটি করে দেওয়া আছে। বলবন 40 চক্র, অঙ্করঘাটের মন্দির কম্বোডিয়া, চৌসার যুদ্ধ হুমায়ুন, সোমপুরি বিহার পাহাড়পুর। তারপর বিমানান, প্রথমেরটি আছে, এটির উত্তর হবে ইবন বতুতা। তারপর তাজমহল, বুলন্দ দরওয়াজা, আলাই দরওয়াজা, ফতেপুর সিক্রি, উত্তরটি হবে আলাই দরওয়াজা। তারপর সত্যমিথ্যা, চৈতন্য চরিতামৃতম কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন, এটি সত্য। তারপরে প্রশ্ন আছে, 1674 খ্রিস্টাব্দে শিবাজি পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেছিলেন, এটি মিথ্যা। পরে 6 সেটটি দেখে নাও। 6 সেটে সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখো। চোল রাজ্যে কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো, উত্তরটি হবে নাড়ু। যাবত তথা অর্থ হল নির্ধারণ। মেঘমল্লার রাগ সৃষ্টি করেছিলেন, উত্তরটি হবে তানসেন। চৈতন্য চরিতামৃতম গ্রন্থের রচয়িতা হচ্ছেন, উত্তরটি হবে বৃন্দাবন দাস। আরবি ভাষায় ইলম মানে হলো, উত্তরটি হবে জ্ঞান। তারপরে প্রশ্ন আছে, প্রজাতন্ত্র দিবস পালিত হয় 26শে জানুয়ারি। রামায়ণের বাংলা অনুবাদ করেন, উত্তরটি হবে কাশিরাম দাস। শেরশাহের সমাধি সৌধ অবস্থিত, উত্তরটি হবে সাসারামে। শ্বেত পাথরের রত্ন বসিয়ে কারুকার্যকে বলা হয় পিয়েত্তাদুরা। ভারতের শাসন ব্যবস্থা হলো গণতান্ত্রিক। তারপরে দেখো বিমানান রয়েছে, লুইপাদ, অশ্বঘোষ, সরহপাদ, কাহ্নপাদ, উত্তরটি হবে অশ্বঘোষ। তারপর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ভারতবর্ষ, জেলা পরিষদ, এটি হবে ভারতবর্ষ। গোবর্ধন, অপরাজিতার, বিজয় সেন, ধৈ, এটি হবে বিজয় সেন। ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন, এটি হবে ইবন বতুতা। স্তম্ভ মেলানো দেখো করে দেওয়া রয়েছে। প্রথমে রায়গড় হবে শিবাজি। আম্বেদকর, এটির উত্তর হবে সঠিকভাবে ভারতের সংবিধান। দিন ই ইলাই আকবর। পেশোয়ার প্রথম বাজিরাও।
ঝাড়খা দর্শন হচ্ছে জানালা। তারপর নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। ভারতবর্ষে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? উত্তরটি হবে মঈনুদ্দিন চিস্তি। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে ছিলেন? উত্তরটি হবে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা ছিলেন মালাধর বসু। বীরবলের প্রকৃত নাম কি? উত্তরটি হবে মহেশ দাস। আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমাল। তারপর শিখদের দশম গুরু কে ছিলেন? উত্তরটি হবে গুরু গোবিন্দ সিংহ। বিবি কা মকবরা কোন মুঘল সম্রাটের আমলে তৈরি হয়? উত্তরটি হবে ঔরঙ্গজেবের আমলে। সড়ক ই আজম কে নির্মাণ করেন? উত্তরটি হবে শেরশাহ। সংবিধান অনুযায়ী কত বছর অন্তর অন্তর নির্বাচন হয়? উত্তরটি হবে 5 বছর। তারপরের প্রশ্ন, শিরিন কলম নামে কে পরিচিত? উত্তরটি হবে খোয়াজ আব্দুস সামাদ। ভারতের সবচেয়ে বড় গম্বুজটির নাম কি? উত্তরটি হবে গোল গম্বুজ, সবচেয়ে বড় গম্বুজ। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।